নমস্কার বন্ধুরা, টুকটুকি কিচেন উইথ ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আবারও একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। বন্ধুরা অবশ্যই কিন্তু আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা আমি এখানে দেখুন প্রথমে পটল কেটে নিয়েছি। পটলগুলো কিন্তু দেখুন বন্ধুরা ভালো করে একটু খোসা ছাড়িয়ে, আর খোসা কিন্তু আমি অল্প করে রেখেছি, তো রেখে খুব ভালো করে কিন্তু কেটে ধুয়ে নিয়েছি। দেখুন আমি এক একটা পটল কোনোটা 4টে করেছি বা কোনোটা 3 টুকরো করে নিয়েছি। এরকম লম্বা লম্বা করে স্লাইস করে কেটে নিতে হবে। তো বন্ধুরা পটলগুলো খুব ভালো করে জল দিয়ে ধুয়ে তারপর জলটা কিন্তু খুব ভালো করে ঝেড়ে ফেলে দিতে হবে। তারপরে আমি লবণ নিয়ে নিয়েছি অল্প করে একটু, দিয়ে খুব ভালো করে লবণটা আস্তে আস্তে পটলগুলোর গায়ে এইভাবে একটু সময় নিয়ে মেখে নিতে হবে। তো বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে কিন্তু একটা দারুণ রেসিপি শেয়ার করছি। আপনারা কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখবেন, তবেই কিন্তু বুঝতে পারবেন আমি আজকে আপনাদের সঙ্গে কি রেসিপি শেয়ার করছি পটলের। তো পটল তো বন্ধুরা অনেক ধরনের রেসিপি করে খেয়েছেন, তো এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, গরম গরম মুড়ির সাথে বা ডাল ভাতের সাথে অসাধারণ লাগে খেতে। তো বন্ধুরা দেখুন আমি খুব ভালো করে কিন্তু লবণটা মেখে নিয়েছি। এবারে পটলটা আমি এক সাইডে সরিয়ে রাখছি, ততক্ষণে কিন্তু পটলটা অনেকটা নরম হয়ে যাবে। তো বন্ধুরা তারপরে দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো বেসন। এবার আমি যতটা লাগবে আমি ঠিক পরিমাণ মতোই নিয়ে নিয়েছি। আপনাদের কিন্তু পটল যদি কম বেশি করে নেন কিন্তু বেসনটাও ঠিক সেরকম অনুযায়ী নিতে হবে। তো বন্ধুরা এর মধ্যে আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো। আমি হলুদের গুঁড়োটা দিচ্ছি কালারের জন্য, দেখতে বেশ ভালো লাগবে। এবার আমি অল্প অল্প করে প্রথমে জল দেব, দিয়ে আমি মেখে নেব। আমি বেসনটা কিভাবে মাখছি আপনারা দেখুন বন্ধুরা, তাহলে কিন্তু বুঝতে পারবেন। এইভাবে প্রথমে কিন্তু অল্প করে আমি একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে দেখুন বন্ধুরা ভালো করে কিন্তু আমি এইভাবে ফেটিয়ে নেব। আগে খুব ভালো করে কিন্তু মাখতে হবে। আমি কিভাবে মাখছি আপনারা দেখুন, তাহলে বুঝতে পারবেন। আর আপনারা কিন্তু অবশ্যই এইভাবেই বাড়িতে একবার ট্রাই করবেন। অসাধারণ খেতে লাগে বন্ধুরা, একদম মুচমুচে হয়, দারুণ খেতে লাগে। তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা এইরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনাদের ফোনে পৌঁছে যায়। আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন অনেক অনেক ধন্যবাদ। আর যেসব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, দিয়ে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা দেখুন আমি কিন্তু অল্প অল্প করে জল দিয়ে দেখুন খুব ভালো করে কিন্তু আমি ফেটিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে একটু সময় নিয়ে বন্ধুরা ফেটিয়ে নিতে হবে। যত ভালো কিন্তু মাখা হবে তত ভালো কিন্তু মুচমুচে হবে। তো বন্ধুরা আপনারা কিন্তু এখন বুঝতে পেরে গেছেন আমি কি রেসিপি বানাতে চলেছি। তো বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব পটলের বড়া। তো বন্ধুরা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো দেখুন বন্ধুরা ঠিক এই রকম কিন্তু মেখে নিতে হবে, এর থেকে কিন্তু আর বেশি পাতলা করলে হবে না। আপনাদের দেখিয়ে দিয়েছি কিভাবে আমি মেখেছি। তো বন্ধুরা এবার আমি এর মধ্যে একটু খাবার সোঁটা দেবো, তার আগে আমি হাতটা ধুয়ে নেব। হাতটা ধুয়ে দেখুন বন্ধুরা আমি 1 চিমটে একদম খাবার সোঁটা নিয়েছি, অল্প করে একটু দিয়ে কিন্তু একটু ভালো করে মেখে নেব। অল্প করে একটু মেখে নেব, বেশিক্ষণ সময় নিয়ে মাখবো না, আর বেশিক্ষণ আমি রাখবোও না। এগুলো কিন্তু খাবার সোঁটা দিয়ে অল্প করে একটু মেখে নিয়ে তারপরে সঙ্গে সঙ্গে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা মাখা হয়ে গেছে, এবার আমি এইগুলো কিন্তু ভেজে নেব। তাহলে আপনারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, গরম গরম চায়ের সাথে মুড়ি দিয়ে বা ডাল ভাতের সাথে অসাধারণ খেতে লাগে বন্ধুরা। চলুন তাহলে বন্ধুরা শুরু করছি এগুলো ভেজে নেব। তো বন্ধুরা ভেজে নেব তার জন্য আমি কড়াই প্রথমে রিফাইন্ড অয়েল তেল দিয়ে দিচ্ছি। যতটা লাগবে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু গরম করে নিতে হবে ভালো করে। তারপর আমি বন্ধুরা দেখুন আমি পটলগুলো আপনাদের দেখানো হয়নি, তো সেই জন্য আমি এখন দেখিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা পটলগুলো কিন্তু অনেকটাই বেশ নরম হয়ে গেছে, যেহেতু এগুলো একটু মোটা করে কাটা আছে আর অনেকটা জল বেরিয়েছে। দেখুন বন্ধুরা লবণটা যেহেতু মাখিয়ে রেখেছিলাম, জলটা কিন্তু আমি ফেলে দেব। আর দেখুন বন্ধুরা অনেকটা কিন্তু নরম হয়ে গেছে। এইভাবে কিন্তু লবণ মাখিয়ে রাখলে পটলটা নরমও হয়ে যাবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। তা নাহলে কিন্তু ভেতরে পটলটা যখন গালে পড়বে তখন কিন্তু আনলো লাগবে, খেতে ভালো লাগবে না। তো বন্ধুরা এবার আমি ব্যাটারের মধ্যে কিভাবে কোট করে নিচ্ছি দেখুন বন্ধুরা, এইভাবে কিন্তু কোট করে নিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে নেব।
আপনারা কিন্তু এইভাবেই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে বন্ধুরা খেতে, গরম গরম দুর্দান্ত লাগে খেতে। তো দেখুন বন্ধুরা, এইভাবে কিন্তু আমি বেসনের মধ্যে কোট করে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এভাবে কিন্তু যতগুলো ধরবে আমি দিয়ে দেবো তেলের মধ্যে। আমি উল্টাতে পারবো, কিন্তু সেই রকম অনুযায়ী দিতে হবে, একদম কিন্তু বেশি করে দিলে হবে না, তখন কিন্তু উল্টাতে অসুবিধা হবে। তো দেখুন বন্ধুরা, আমি 5খানা দিয়ে দিয়েছি। এবার আমি গ্যাসের আঁচটা কিন্তু কমিয়ে রেখেছি, যেহেতু পটলগুলো ভিতরে ভালো করে ভাজা করতে হবে। ওপরটা যদি ভাজা হয়ে যায়, ভিতরে কিন্তু পটলগুলো কাঁচা রয়ে যাবে, তখন কিন্তু ভালো লাগবে না খেতে। ওপরটা কালার হয়ে যাবে, তখন আমরা ভাববো হয়তো ভাজা হয়ে গেছে, কিন্তু ভিতরে কাঁচা রয়ে যাবে। তো সেই জন্য এবার কিন্তু গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে আর ভালো করে কিন্তু ভেজে নিতে হবে উল্টে পাল্টে। খুব সুন্দর কিন্তু ব্রাউন কালার করে আমি ভেজে নেব, আপনারা দেখতে থাকুন। তো দেখুন বন্ধুরা, উল্টে পাল্টে কিন্তু আমি অল্প আঁচে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, একদম ব্রাউন কালার করে, আর পটলগুলো কিন্তু ভিতরে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, কেননা আমি সময় নিয়ে অনেকটা ভেজেছি। তো দেখুন বন্ধুরা, এবার আমি তুলে নিচ্ছি। দেখতে কিন্তু যত সুন্দর লাগছে, খেতে কিন্তু আরও ভালো হয়েছিল বন্ধুরা। আপনারা কিন্তু অবশ্যই একবার এইভাবে পটলের বড়া তৈরি করে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগে বন্ধুরা খেতে। গরম গরম মুড়ি দিয়েও খেতে পারেন, চা দিয়ে সন্ধ্যাবেলা, বা আপনারা ডাল দিয়ে ভাতের সাথেও খেতে পারেন, অপূর্ব লাগে। তো বন্ধুরা, আমি তো একবার আপনাদের বানিয়ে দেখিয়ে দিয়েছি, এবার বাকিগুলো কিন্তু একইভাবে ভেজে নিচ্ছি, আপনাদের যাতে সুবিধা হয়, তো সেই জন্য আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমি কীভাবে দিয়ে দিচ্ছি। এইভাবে বেসনের মধ্যে ডুবিয়ে নিয়ে দিয়ে দিতে হবে ভালো করে। আর খুব পাতলা করলে কিন্তু বন্ধুরা হবে না, আমি যেভাবে বেসনটা মেখেছি ঠিক ওইভাবে ব্যাটার তৈরি করে নিতে হবে। তো বন্ধুরা, এক পিঠ করে উল্টে দিচ্ছি, আর এইভাবে অল্প আঁচে কিন্তু উল্টে পাল্টে ভালো করে ভাজা করে নেব। তো বন্ধুরা, আগের মতন এইগুলো আমি ভেজে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, আগের মতো কিন্তু উল্টে পাল্টে ব্রাউন কালার করে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে। আপনারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, বিশ্বাস করুন অসাধারণ লাগে বন্ধুরা খেতে। বানিয়ে খেয়ে তারপর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছিল। তো দেখুন বন্ধুরা, এগুলোও ভাজা হয়ে গেছে, আমি এগুলোও তুলে নিচ্ছি। এইভাবে কিন্তু আর কয়েকটা আছে, আমি ভেজে নিয়ে তারপর আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, সবগুলো কিন্তু ভেজে নিয়েছি, দেখতে কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা, খেতেও কিন্তু অসাধারণ হয়। আপনারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, দুর্দান্ত কিন্তু খেতে হয়। তো বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আর বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, তারপর আমাকে কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে অন্য কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।